বর্ষার গভীর রাত। ঘড়িতে তখন রাত 12:17। ঢাকার এক তরুণ সাংবাদিক রাফি নিজের বাসায় বসে একটি রিপোর্ট লিখছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল, অচেনা নাম্বার। রাফি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক কাঁপা বৃদ্ধ কণ্ঠস্বর। আপনি কি অদ্ভুত ঘটনা নিয়ে রিপোর্ট করেন? রাফি একটু অবাক হয়ে বলল, জি বলুন। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর বৃদ্ধ বললেন, আমাদের গ্রামের শ্মশানে প্রতি শুক্রবার রাত 1টা বাজলে একটা আলো জ্বলে ওঠে। যে ওই আলো অনুসরণ করে যায় সে আর আগের মতো ফিরে আসে না। রাফি হালকা হেসে বলল, ভূতের গল্প নাকি? বৃদ্ধের গলা আরও হয়ে গেল। আমিও তাই ভেবেছিলাম, যতক্ষণ না আমার ছেলে নিখোঁজ হয়। রাফির মুখের হাসি মিলিয়ে গেল। আপনার ছেলে কোথায় গেছে? কিন্তু কোনো উত্তর এলো না। ফোন কেটে গেছে। 2 দিন পর রাফি পৌঁছাল ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম কৃষ্ণপুর। গ্রামে ঢুকেই তার মনে হলো জায়গাটা যেন অন্যরকম। এখানে মানুষের চেয়ে নীরবতা বেশি। বাতাস পর্যন্ত যেন শব্দ করতে ভয় পাচ্ছে। সন্ধ্যা নামতেই চারপাশ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেল। চায়ের দোকানে বসে রাফি বিষয়টা জানতে চাইল। এক বৃদ্ধা তার দিকে তাকালেন। তার চোখ দুটো অদ্ভুত, যেন অনেক কিছু দেখেছে, অনেক কিছু জানে, কিন্তু বলতে চায় না। বৃদ্ধা নিচু গলায় বললেন, বাবা, রাত 1টা বাজলে শ্মশানের দিকে যেও না। রাফি জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কারণ ওখানে মৃত মানুষ হাঁটে। দোকানের ভেতর সবাই হঠাৎ চুপ হয়ে গেল। কারো মুখে আর একটি শব্দ নেই, শুধু দূরে কোথাও কুকুরের ডাক। রাত 12:45। ক্যামেরা হাতে রাফি রওনা দিল শ্মশানের দিকে। আকাশে মেঘ, চারদিকে কুয়াশা, ভেজা মাটির গন্ধ। দূরে শেয়ালের হাহাকার। যত সামনে এগোচ্ছে তার বুকের ধড়ফড় তত বাড়ছে। অবশেষে সে পৌঁছে গেল শ্মশানে, আর তখনই তার শরীর ঠান্ডা হয়ে গেল। চারপাশে একটা অদ্ভুত গন্ধ, পচা মাটি, পোড়া মাংস আর মৃত্যুর গন্ধ। রাত 1টা। ঠিক তখনই হঠাৎ দূরে একটি নীলাভ আলো জ্বলে উঠল। মাটির একটু ওপরে ভাসছে, ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে, যেন কাউকে ডাকছে, যেন কাউকে খুঁজছে। রাফি ক্যামেরা চালু করল, আলোটার পেছনে যেতে শুরু করল। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দেখছে। সে ধীরে ধীরে পেছনে তাকালো, আর যা দেখল তার রক্ত হিম হয়ে গেল। শ্মশানের প্রতিটি কবরের ওপরে দাঁড়িয়ে আছে কালো কালো ছায়া। 1টা, 2টা, 10টা, 20টা, শত শত, সবাই নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। কিন্তু তাদের কোনো মুখ নেই। রাফি দৌড়ে পালাতে চাইল, কিন্তু পারল না। তার পা যেন নিজে থেকেই সেই আলোর দিকে হাঁটছে। কিছু দূর এগোতেই সে দেখতে পেল ঘন জঙ্গলের মাঝে একটি প্রাচীন মন্দির। এমন মন্দিরের কথা গ্রামের কেউ বলেনি। মন্দিরের দরজায় রক্তের মতো লাল অক্ষরে লেখা, যে মৃতকে জাগাবে সে নিজেই মৃত হবে। রাফির গলা শুকিয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। সে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই ধাম, দরজা বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার, শুধু টর্চের আলো। মেঝেতে আঁকা অদ্ভুত চিহ্ন, চারদিকে মানুষের খুলি, আর মাঝখানে একটি পাথরের বাক্স। ঠিক তখন চারদিক থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বর, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। শব্দগুলো ক্রমশ জোরে হতে লাগল। রাফি কান চেপে ধরল, কিন্তু শব্দ থামল না। হঠাৎ পাথরের বাক্সটি কাঁপতে শুরু করল। ধীরে ধীরে ঢাকনাটা খুলে গেল। ভেতরে একটি মানুষের কাটা মাথা, কিন্তু মাথাটা জীবিত। তার চোখ খুলে গেল, আর ঠোঁটে ফুটে উঠল বিকৃত হাসি।
অবশেষে রাফির হাত থেকে ক্যামেরা পড়ে গেল। আমি অপেক্ষা করছিলাম। হঠাৎ পুরো মন্দির কেঁপে উঠল। দেয়াল ফেটে কালো ছায়ারা বেরিয়ে আসতে লাগল। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু অন্ধকার। রাফি দৌড় দিল, কিন্তু দরজা নেই। মন্দির বদলে গেছে। এখন চারপাশে অসংখ্য করিডোর, আর প্রতিটি করিডোরে দাঁড়িয়ে আছে রাফি নিজেই। একজন রাফি বলল, তুমি আসল ন। আরেকজন বলল, আমিই আসল। তৃতীয়জন বলল, আমাদের মধ্যে একজনই জীবিত। রাফির মাথা ঘুরতে লাগল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে চোখ বন্ধ করল, আবার খুলল। সব অদৃশ্য, কিন্তু তার ঘাড়ের ঠিক পেছনে কেউ নিঃশ্বাস নিচ্ছে। গরম, ধীর, ভারী। রাফি ধীরে ধীরে ঘুরল। কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার মুখের অর্ধেক পুড়ে গেছে, চোখের জায়গায় অন্ধকার গর্ত। রাফি পেছনে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনে তাকালো, বৃদ্ধা আরও কাছে, আরও কাছে, আরও কাছে। হঠাৎ বৃদ্ধার হাত স্ক্রিনের ভেতর থেকে বেরিয়ে এলো। রাফি চিৎকার করে উঠল, না! বৃদ্ধা তার কানের কাছে ফিসফিস করে বলল, তোর সময় হয়ে গেছে। ঠিক তখন চারপাশে শত শত চোখ জ্বলে উঠল। অন্ধকারের ভেতর হাজারো মুখ, হাজারো হাসি, হাজারো মৃত আত্মা, আর সবাই একসাথে হাসতে শুরু করল। পরদিন সকালে গ্রামবাসীরা রাফিকে শ্মশানের পাশাসে অচেতন অবস্থায় পেল, কিন্তু এক রাতেই তার সব চুল সাদা হয়ে গেছে। তার চোখের নিচে গভীর কালো দাগ, আর সে শুধু একটি কথাই বলছিল, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। কয়েকদিন পর রাফি ঢাকায় ফিরে এলো, কিন্তু ভয় তখনও শেষ হয়নি। প্রতিদিন রাত 1টায় তার দরজায় টোকা পড়তে লাগল। টক, টক, টক। দরজা খুললে কেউ নেই, শুধু ভেজা মাটির দাগ, যেন কেউ কবর থেকে হেঁটে এসেছে। এক রাতে সে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা। তুমি ওদের সাথে চুক্তি করেছে। কিসের চুক্তি? তোমার শরীর এখন তাদের দরজা। বৃদ্ধা অদৃশ্য হয়ে গেল। সেই রাতেই তার ঘরের সব আয়নায় একসাথে লেখা ফুটে উঠল, আমরা আসছি। পরদিন রাফি নিখোঁজ। কোনো খোঁজ নেই, কোনো চিহ্ন নেই, কিছুই নেই। শুধু তার ক্যামেরা পাওয়া গেল। শেষ ভিডিও ফুটেজে দেখা গেল রাফি কাঁদছে। তার মুখ ধীরে ধীরে পচে যাচ্ছে, চোখ কালো হয়ে যাচ্ছে, চামড়া ঝরে পড়ছে। তারপর সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যদি এই ভিডিও দেখো, রাত 1টার পর কখনো আয়নায় তাকিও না। ভিডিও কালো হয়ে গেল, কিন্তু 5 সেকেন্ড পরে আবার একটি মুখ ভেসে উঠল। ওটা রাফির মুখ নয়, কোনো মানুষের মুখও নয়। আর সেই মুখটি ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমরা এখন তোমার পেছনে দাঁড়িয়ে আছি।